একবার স্কুলে এক মজার প্রতিযোগিতার আয়োজন হলো। প্রতিটা ক্লাস থেকে শিক্ষার্থী এসে খেলার মাঠে জড়ো হলো। তারপরে আসলেন শিক্ষকেরা, তারাও প্রতিযোগী। ছাত্রছাত্রীরা তো ভীষণ অবাক। স্যারেরাও আমাদের সঙ্গে খেলবেন, এই বলে তারা হি 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 করে হেসে উঠল। রিহান ভারী পাজি ছেলে, সবে মাত্র ক্লাস 7-এ উঠেছে। স্কুলে প্রতিদিনই শিক্ষকদের হাতে মার খায়, এই জন্য তার কষ্টের শেষ নেই। আজকে স্যারদের সঙ্গে প্রতিযোগিতা, এই খবরটা শোনার পর থেকে সে ভীষণ উত্তেজিত। শশী লাজুক মেয়ে, এবার ক্লাস 10-এ পড়ে। স্কুলে এই ধরনের প্রতিযোগিতা হবে জানলে সে আজকে স্কুলেই আসতো না। ঘরে বসে সারা দিন রান্না করে কাটিয়ে দিত। মাঠে সবার সামনে খেলতে হবে এটা ভেবে সে ভয় অস্থির হয়ে গেল। কোনো মতে এই খেলা থেকে বাঁচতে পারলেই হয়, এক ছুটে বাসায় চলে যাবে। ভয়ে ভয়ে সে ক্লাস টিচারকে গিয়ে বলল, স্যার, আমি কোনো খেলা পারি না, ক্লাসে গিয়ে বসে থাকি। তার কথা শুনে টিচার হাসতে হাসতে বলল, আমিও তো খেলা পারি না, এই বুড়ো বয়সে এখন দৌড় দিতে হবে নাকি লাফাতে হবে আল্লাহই জানে, তবে খেলতে হবে সবাইকে, ফাউন্ডার স্যারের নির্দেশ। কিন্তু খেলাটা কি কেউই তো বুঝতে পারছে না। প্রধান শিক্ষক স্যার বললেন, খেলাটা ভারী মজার, আর একটু অপেক্ষা করো, ফাউন্ডার স্যার এসে পড়েছেন, উনি উপস্থিত থেকে বিজয়ীকে নিজের হাতে পুরস্কার তুলে দিবেন। ছাত্রছাত্রীরা বলল, স্যার, আপনি খেলবেন না? প্রধান শিক্ষক বললেন, এমন মজার খেলায় যোগ দিতে পারলে ভালোই হতো, তবে আজকে আমার বিচারককে সহযোগিতা করার দায়িত্ব পড়েছে। কয়েকজন শিক্ষক এবং শিক্ষার্থী সমস্বরে বলে উঠল, মানি না, মানব না, স্যার, আপনাকেও খেলতে হবে, হেড স্যারকে খেলাই চাই। হেই বলে সবাই হেসে উঠল। যথারীতি ফাউন্ডার আসলেন। এখনো কেউ জানে না খেলাটা কি নিয়ে, কৌতূহলী সকলেই অপেক্ষা করছে। অবশেষে খেলাটা আসলে কি তা সবাই জানতে পারল। এত সহজ খেলা যে এর কথা শুনে প্রতিযোগীরা সকলেই আত্মবিশ্বাসী, প্রত্যেকে ভাবছে সে বুঝি জয়ী হবে। রিহান চায় সে সবাইকে হারাবে, স্যারদেরকে দেখিয়ে দিবে সেও কম নয়। শশী চায় সে শুরুতেই হেরে যাবে, যেন সকলের সামনে লজ্জায় পড়তে না হয়। খেলার উপকরণ দেখে সকলেই গল্পগুজবে মেতে উঠল। প্রতিযোগীদেরকে একটা করে ছোট পানির বোতল আর এক টুকরো দড়ি দেওয়া হলো। সকলকে বলা হলো বোতলের ছিপিতে দড়ির টুকরোটা বেঁধে নিতে, সেই দড়ি ধরে খেলতে হবে। প্রধান শিক্ষক একবার দেখিয়ে দিলেন। তার দেখাদেখি সবাই বোতলের ছিপিতে শক্ত করে দড়ি বাঁধল। খেলার নিয়ম অতি সহজ। 3 আঙ্গুলের ট্রাইপড গ্রিপ আকারে দড়ি ধরে নিজের বুক বরাবর হাত সোজা করে বোতল তুলে রাখতে হবে। যে বেশি সময় তুলে রাখতে পারবে সেই বিজয়ী। আর যারা পারবে না তারা এক কদম পিছিয়ে যাবে এবং নিজের বোতলের পানিটুকু খাবে। এদিকে রিহান তো ট্রাইপড গ্রিপ কি জানে না, তাই সে হঠাৎ ভিড়ের মাঝে চিৎকার করে প্রধান শিক্ষককে বলল, স্যার, ট্রাইপড গ্রিপ কি? তার কথা শুনে সকলেই এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। তার ক্লাসমেটরা একসাথে হো হো করে হেসে উঠল। বাকিরা বুঝতে পারল না কেন সবাই হাসছে, তারাও দেখা দেখে হাসতে শুরু করল। এইভাবে সকল খেলোয়াড় রিহানের কথা শুনে হাসতে শুরু করল। আসলে অনেকেই জানতো না ট্রাইপড গ্রিপ ব্যাপারটা কি। লজ্জায় কেউ মুখ ফুটে জিজ্ঞেস করতে পারছিল না। রিহানই প্রথম সাহস করে জিজ্ঞেস করেছে। এই জন্য তারা নিজেদের লজ্জার ব্যাপারটি বুঝতে পেরে হেসেছে। তবে রিহানের ক্লাসমেটরা হেসেছে অন্য কারণে। রিহান এত দুষ্টু যে তার কথা শুনলে সকলেই হাসে। সবার সাথে রিহান নিজেও হেসে উঠল। এমনকি শশীও হাসল। তার ভয় ধীরে ধীরে কেটে যাচ্ছে। তাছাড়া ট্রাইপড গ্রিপ সম্পর্কে সে জানে। বুড়ো আঙুল, তর্জনী আর মধ্যমা আঙুল দিয়ে কোনো কিছু ধারাকেই ট্রাইপড গ্রিপ বলে। 3 আঙুলে কলম ধরে যেভাবে লিখতে হয় সেটাই ট্রাইপড গ্রিপ। প্রতিযোগীরা খেলার মাঠে গোল হয়ে দাঁড়ালো। মাঝখানে প্রধান শিক্ষক দাঁড়িয়ে আছেন, উনি আম্পায়ার। যথারীতি খেলা শুরু হলো। সবাই ভাবছে
এত সহজ একটা খেলা ফাস্ট হওয়া কোনো ব্যাপার না, কিন্তু কিছুক্ষণ বোতল ধরে রাখার পরে বুঝতে পারল এ তো ভারী কঠিন কাজ। সামান্য পানির বোতল ধরে রাখতে হাত ব্যথা করছে কেন? 1 মিনিটের মাথায় বেশিরভাগে পরাজিত হলো। ফলে খেলার নিয়ম অনুযায়ী তারা নিজেদের বোতলের পানিটুকু খেয়ে এক কদম পিছনে চলে গেল। বাকি থাকলো শুধু দুষ্টু রিহান, রিহানের ক্লাস টিচার আর লাজুক শশী। শশী ভাবতেও পারেনি এত সহজে সকলে হেরে যাবে। সে ভেবেছিল সে বুঝি আগে হারবে। চারদিকে চেয়ে সে অবাক হয়ে মনে মনে বলল, ভাই, সবার একই হলো। রিহানের অলরেডি হাত ব্যথা শুরু হয়েছে, কিন্তু ক্লাস টিচারকে দেখে সে সিদ্ধান্ত নিয়েছে যে কোনোভাবেই হোক স্যারকে হারাবে। উনি প্রতিদিন ক্লাসে এসে তাকে নিয়ে ঠাট্টা করে। অন্যরা পড়া না পারলে কিছু বলে না, সে না পারলে কানে ধরে দাঁড় করিয়ে রাখে। আজকে সে স্যারকে একটা শিক্ষা দিবেই। সেও যে পারে সেটা দেখিয়ে দিবে। হাত ব্যথা করলে করুক, ক্রিকেট খেলায় বোলিং করে করে তার অভ্যাস আছে। ভালো খেলোয়াড় হতে হলে হাত একটু ব্যথা করবেই। অবশেষে 1.5 মিনিট পরে স্যারও হার মানলেন, ব্যথায় হাত নামিয়ে নিলেন। এদিকে স্যারকে হারানোর আনন্দে রিহান মনে মনে বলল, ইয়েস। সে ভেবেছিল তার কথা কেউ শুনতে পায়নি। মনে মনে বলতে গিয়ে কিভাবে যেন কথাটা মুখ থেকে বের হয়ে গেল। এবং তার ব্যাচমেটরা তখন রিহান, রেহান বলে উচ্চস্বরে তাকে উৎসাহ দিতে লাগলো। কিন্তু উৎসাহ দিলেও কি হবে? শশীর তো হাতে একটুকুও ব্যথা করছে না। সে উল্টো হাসি মুখে বোতল ধরে আছে। মনে হচ্ছে 1 মিনিট না, 30 মিনিটেও তার কিছু হবে না। ঠিক কয়েক সেকেন্ড পরে রিহান ব্যথায় হাত নামিয়ে ফেলল। সকলকে অবাক করে দিয়ে হাত নামিয়েই সে ইয়াহু বলে লাফিয়ে উঠল। দেখে মনে হচ্ছে যেন সে চ্যাম্পিয়ন হয়েছে। এটা দেখে সকলেই, এমনকি প্রধান শিক্ষক আর ফাউন্ডারও হাসতে শুরু করল। এইবার চ্যাম্পিয়ন শশীও হি 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 করে হেসে উঠল। আসলে কেউ জানে না রিহান কেন হেসেছে। শুধু রিহানের বেস্ট ফ্রেন্ড রাব্বি জানে এর কারণ। স্যারকে হারানোর খুশিতে রিহানের এই উদযাপন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ফাউন্ডার শশীকে জিজ্ঞেস করলেন, সকলেরই হাত ব্যথা করল, তোমার করল না কেন? শশী লাজুক মুখে বলল, স্যার, আমি তো বাসায় প্রতিদিন ভাত রান্না করি। আম্মা শিখিয়েছে ট্রাইপড গ্রিপে পাতিল ধরে কিভাবে ভাতের মাড় গালতে হয়। এই অভ্যাসের জন্য কোনো ব্যথা করেনি। ফাউন্ডার হেসে বললেন, আসলে আমি ঠিক এটাই জানার জন্য খেলার আয়োজন করেছিলাম, কে কে বাসায় রান্না করে। আরও অনেক শিক্ষার্থী হাত তুলল। শিক্ষকেরা কেউ হাত তুলল না। এটা দেখে শিক্ষার্থীরা হি হি করে হেসে উঠল। যারা রান্না করে না তারা লজ্জিত হলো। রিহান তখন ফাউন্ডারকে বলল, স্যার, আমি কোনো রান্না পারি না, খালি ডিম ভাজি করি আর ক্রিকেট খেলি। আমার হাতেও কোনো ব্যথা করতেছে না। রিহানের কথা শুনে সবাই আবারও হাসতে শুরু করলো। ফাউন্ডার বললেন, দারুণ, আমার বয়স এখন 75 বছর। আমিও নিয়মিত রান্না করি আর দাবা খেলি। সবাইকে ধন্যবাদ আজকে খেলায় অংশগ্রহণের জন্য। এইবার যে যার ক্লাসে ফিরে যাও। সকলেই একসাথে বলল, আপনাকেও ধন্যবাদ।